হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে 11:10-15 মতো সামথিং। আর আমি কিছুক্ষণ আগেই টিউশন থেকে আসলাম। আর এখন আমাদেরকে যেতে হবে আমাদের এখানের কমিউনিটি হলে, কারণ আজকে ডেকোরেটার্স ইউনিয়নের একটা প্রোগ্রাম আছে। তো যেহেতু আমার বাবা একজন ডেকোরেটার্স, তো আমার বাবা ওখানকার একজন সদস্য। আর আমাদেরকে যেতে হবে কারণ ওখানে কিছু কাজ আছে, যেমন ব্যাচ পড়ানো বা বুকে দেওয়া, ফুলের তোড়া মিন্স বুকে। তো আমাদের এখন যেতে বলছে। তো যেহেতু এখন টাইম নেই, এখনই যেতে বলছে। তো আমি একটা নর্মাল কুর্তি পরে চলে যাব, যেহেতু আমাদেরকে শাড়ি পরতে বলেছিল। তো এখন তো শাড়ি পরার টাইম নেই, তো এখন কুর্তি পরে যেতে হবে। আর খুব তাড়া আছে, তো এখন তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিই। ফার্স্টে আমি একটা কুর্তি পরে গেছিলাম, তো ওখানে কিছু দেরি আছে, তার জন্য আমি আবার বাড়িতে আসলাম। এসে এখন আমি শাড়ি পরে রেডি হয়ে তারপরে যাবো। তো আগে শাড়িটা পরে, তো আমি শাড়িও পরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি, কারণ খুব তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি দেখাতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি, তো তোমরা দেখো। আমি চলেও এসেছি এখানে, এখন ভেতরে যাব। আর এখানে অনেক লোক ছিল, অনেক লোক ছিল। আর এই যে আমাদের উনি অর্ধেক ড্রেস পরে চলে। এই যে আমাদের কমিউনিটি হল, এখানেই হবে প্রোগ্রাম। আর এখানে সমস্ত কিছু সাজানো হচ্ছে, কারণ এখনও সমস্ত গেস্ট এসে পৌঁছায়নি। এখন আমি আমার বোনকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, মেকআপ করাচ্ছিলাম, ওর নাচ আছে জন্য। আর সমস্ত গেস্ট এখনও আসেনি, তাই আমি ওকে রেডি করার টাইম পাচ্ছিলাম। আর সবাই চলে আসলে ওকে রেডি করানো যেত না, যেহেতু একটু পরেই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। তার জন্য আমি ওকে সমস্ত রেডি করিয়ে দিচ্ছি, জুয়েলারি পরিয়ে দিচ্ছি। মেকআপ তো অলরেডি হয়েই গেছে, জুয়েলারি, ড্রেস সব কিছু ঠিক করে দিচ্ছি। এই যে আমাদের এখনও পুরো রেডি হয়ে গেছে, এখন বসে আছি। তো আমরা এখন স্টেজের ওপরে চলে এসেছি, কারণ আমাদেরকে ডাকছিল। এখন সমস্ত গেস্টদেরকে ফুলের তোড়া এবং ব্যাচ পরানো হবে, তো তার জন্যই আমাদেরকে ডেকেছে। তো এখন এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই, আর ওখানে সবাই ব্যাচ পরাচ্ছে। এখন আমার বোন যাচ্ছে ফুলের তোড়া নিয়ে, তো ও দিয়ে দিল ফুলের তোড়া। তো এখন আমি আর আমার বোন যাচ্ছি ব্যাচ পড়াতে। অনুরোধ করা হচ্ছে আপনারা মঞ্চে আসন গ্রহণ করুন। প্রত্যেকটি ইউনিটের সভাপতি সম্পাদককে মঞ্চে আসার জন্য বিশেষ বিশেষ অনুরোধ করা হচ্ছে। তো এখন আমাকে আবার ডেকেছিল, তার জন্য আমি আবার গেলাম, গিয়ে আমি ব্যাচ পড়ালাম। তো ব্যাচ পড়ানোর পরে এখন আমি আমার বোনের চুল বেঁধে দিচ্ছি, কারণ একটু পরে ওর নাচ হবে। তো যেহেতু বেশি টাইম নেই, তাই আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি। তো এখন এখানে সবাই মিলে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রীয় সঙ্গীত গাইছিলাম। রাষ্ট্রীয় সঙ্গীত হওয়ার পরে আমার মা উদ্বোধনী সঙ্গীত করছিল, তো তোমরাও একটু শোনো গানটা। ঝিরি ঝিরি বাতাস কালে তোমার মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কালে তোমার মনে পড়ে। সে কি ব্যথা জানি বড় চোখে যে মেঘ
তারপরে একটা দিদি উদ্বোধনী নৃত্য করছিল, আর এই দিদিটা খুবই অসাধারণ নাচছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। তারপরে আমার বোনও নাচ করছে একটা। আমরা এখানে বসে আছি, প্রচণ্ড গরম, আর এখানে ফ্যান চলছে এইভাবে এইভাবে ট্যাং ট্যাং করে করে। আর আর ওইখানে একটা এসি লাগায় রাখছে, এটা শো এর জন্য জাস্ট। এই ঘরেও একটা আছে, ওখানে একটা আছে, এটা শো জাস্ট। তো আমি কানে খুলে ফেলেছি। তো এখন আমরা একটু যাবো বাইরে, মানে ভেতরে, হলটার ভেতরে। আমরা এতক্ষণ ছিলাম গ্রিন রুমে। বক্তব্য রাখবেন। তো এখন আমরা যাবো বাড়ি, তার জন্য আমি গাড়ি বের করছিলাম, আর আমার বোন ভিডিও করেছে সেটা। তো এখন আমরা বাড়িতে আসলাম এবং কিছুক্ষণ পরে আবার যেতে হবে। তো প্রচণ্ড গরম, তো এই ড্রেস চেঞ্জ করবো আগে, তারপরে তো একটু পরে আবার আসছি। তো আমি ড্রেসও চেঞ্জ করে দিয়েছি, এখন আমরা কিছু খাবো বাড়িতে এবং কিছুক্ষণ পরে আবার যাবো। তো আমি স্নান করে চলে এসেছি, এখন আমি পুজো দিচ্ছি। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন এখানে চন্দনটা ঘষছি, এবং এই যে আমাদের গোপাল, জগন্নাথ, আর এখানে আমাদের শিব। আমার এখানে পুজো দেওয়া শেষ। তো গাইজ, আমাদের আবার যাওয়ার কথা ছিল পরে বিকেলের দিকে, তো আমরা আর যাইনি। তো ব্লগটা এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।